সুদখোর হইয়া আবার মসজিদের সভাপতি হইবা, মসজিদের সেক্রেটারি হইবা, ঘুষখোর হইয়া সেরা আবার আইয়া সেরা বক্তৃতা দিবা। তোমার বক্তৃতার ঘুষ দিবারি আমি, ঠিক কিনা কও? ফাঁকনামির জায়গা আছে, বাড়া অন্যায় অন্যায় করবা আবার সিনাজুরি, অন্যায় করবা আবার ফাঁকনামি দিয়ে হাইবা। এটা মগের মুল্লুক হইছ, এটা তোমার বাহার বাড়ি, আপনার মামুর বাড়ি বেড়াইতে পাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, তোমরা কম করো নাই। আমার ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছ, ঠিক কিনা বলো? ইমাম হক কথা কইলে পরে শুক্রবার আইয়া দেহে চাকরি নাই, ইমামে চোখের ফানি গাড়া গড়াইয়া পড়ছে, চাকরি নেই, সুইটা সেটা লইয়া কই যায়, বউ লইয়া কই যায়, তুমি ইমামের চাকরি খাইয়া লাইছো। কোরআনের কথা কইতে গেছে, তোমরা মাইকটা টান দিয়া লইয়া গেছো গা, তোমরা নেতাগিরি ফলাইছো, হুজুরের মাইকটা টান দিয়া নিয়া তোমরা বক্তৃতা দিছো, আলেমকে বেয়াজ্জতি করেছো। আমি বলেছি যা করেছো অন্যায় করেছো, আর যদি এইরকম একটা অন্যায় হয় আপোষ নাই, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক তামাশা হইছে, তামাশা কম করো নাই। বাংলাদেশের জেলখানায় থাকার কথা চোর গুন্ডা বদমাইশ ডাকাত, আর বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা বলো? তামাশার একটা শেষ আছে, অনেক করেছো, আর এই জন্যই গজবে ধরছে, ঠিক কিনা? গজবে ধরছে। সরকার তো বদল হয় রে, সরকার হয় নির্বাচনের কারণে বদল হইব, না হইলে মানুষের আন্দোলনের মুখে বদল হইব, না হইলে মারা গেলে বদল হইব। সরকার বদল হইলে দাস সাইডে থেকে অন্য কইতে পাইছো না, কই পাইছো এটা? আরে কারা কইছিল তোমরা দাস সাইডে জায়গাটা যার যারটা দিতে ঠিক আছে গা? একটা লোকও তো কইছে না যে তোমরা দাস সাইডে যাই গাও, এই কইছেন আপনারা? এই হেবারের কথা কইছে, যার যার যান বাঁচানোর লেগা। তুমি এইরকম কাম কম করো কি রে, জানের উপরে আঘাতাই ওয়াজ কি উপরে পড়তেছে? দইরা বইও মাত্র শুরু হইতে আছে ওয়াজ, অনেক দেরি হইল, অনেক সাংঘাতিক দেরি হইল। কেডা উঠে খালি চাইয়া থাক, দাফনা তুফনা পরে টান দিয়ে হোতাইলে বিয়ালা যা করে, আর হগল বলা বাসাম কয় বছর কেন রে? হ্যাঁ, কথা যেটা উঠছে এটা কি কইলে তা ওমরে কারারে কারারে ওমরে রাজি হয় না ক্ষমতা নিত, আর আমরার তারা গিয়া ক্ষমতা লাগিয়া কারাকারি। রহস্যটা গীতা রে, উমরে গিয়া হাতে নেয় না, আর আমরা তারা গিয়া গাছ উঠতে আতলার আরেক করে বেহুশ হয়ে গেছে, লুলমুল ছেড়ে দিছে। আর কি এই মাইকের জায়গাটা ফাঁকটা কি জন্ম বার করে লাভ, বার করবি রে? আমি কইয়া যাম, তোমরা ধরে বা ফাঁকটা কিতা, হ্যাঁ কয়া নিতাম নি। এই ওমরে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হইছে। পুরাটা পৃথিবীর দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট উমর। রাইতের বেলা ঘুমায় না, ঘুমাইতে পারে না, টেনশন। কেডায় জানি খায়, কেডায় জানি খায় না, কেডায় জানি ঘুমায়, কেডায় জানি ঘুমায় না। আমি কেমনে ঘুমাইতাম, আমার উপরে এতটা দায়িত্ব, আমি কেমনে ঘুমাইতাম রে? ওমরে ঘুমাইতো যায়, ঘুমাইতো পারে না, শরীর তাড়না করে। আসার আগে দিয়া কদুর হইতালায়, কোনোদিন আসার পরে কদুর হইতালায়। কি আর ঘুম, চোখটি লাগিয়ে উঠতে পারে না, আবার ফাল দিয়ে উঠতালায়। সবসময় এত একটা সামরার সাবুক থাকে। একদিন রাতের বেলা ঘুরতে 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 চলে গেছে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, একবারে বর্ডারের কাছাকাছি। আরতে আছে আপন মনে মৃদু বন্ধ বাতাস, ফকফকা জ্যোৎস্না, চোখের ভিতরে ঘুম নাই। পেরেশানি বাউলার লগে কথা কয়, ডাক দেখো আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর সুযোগ পাই না। তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি তো জুড়াও না, তুমি তো ঘুমাও না। আমি তো ওমরে কি দায়িত্ব কান্দ দিলা, আমি তো ঘুমাইতাম গেল, ঘুমাইতে পারি না।
ওমর গেছে একবারে সীমান্ত এলাকায়, বর্ডার এলাকায়, ইয়াসের আটতে আছে। হঠাৎ করে কানের ভিতরে একটা আওয়াজ আইছে, আম্মা 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 গো, আম্মা আম্মা, এমন করে দুইটা বাচ্চা কানতে আছে। উমরের কেন আওয়াজটা আইছে, আওয়াজটা আওয়াজের লগে লগে উমরে আওয়াজটা করতে এর কান খাড়া করছে। কোনো বাড়ি ঘর নাই, সব দিয়ে ঘুমাই গেছে গা। আওয়াজটা ইয়ে করতে খেয়াল করে আওয়াজটার দিকে দিছে দৌড়তে 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 বুড়া বেড়ারা গাইম্মা গেছে গাড়ি। গাইম্মা গিয়া দেখে সামনে একটা তাবু, সাইডুগুল দিয়া সিরা। ওমরে গিয়া দেখে, সিরা দিয়া সাইয়া দেখে দুইটা বাচ্চা উপর তুইয়া হইতে রয়েছে। ফ্যাডের ভিতরে একটা করে পাথর বান্ধা রাখছে। মহিলাটা একটা ফাইলার ভিতরে কুদুর ফানি দিয়া কয়েকটা পাথর দিয়া মারতে আছে। সুবহানাল্লাহ। হযরত ওমরে দৃশ্যটা দেখছে, বুঝ জ্বালাইছে, কান ফাইতে হুলে বাচ্চা দুইটা কয় আম্মা আম্মা আম্মা। কাফেরের দেশে ছিলাম, তুমি না কইরা কাফেরের দেশও খানা নাই, মুসলমানের দেশও খানার অভাব নাই। এই লোক দেখাইয়া দি সকালে ঢুকলা, সকাল গেল, দুপুর হলো, সন্ধ্যা হলো, সব ঘুমিয়ে পড়ল, মাঝরাত পার হয়ে যায়। আম্মা ও আম্মা আম্মা, কই তোমার মুসলমান, কই তোমার উমর, কই তোমার ইসলাম? কেউ তো কুতুর খবরও নিল না গো আম্মা। এই আশা দিয়ে নিয়ে আনছি না, খাবার দাও, নাই না মরে যাব। ওমরের নিজের কানে শূন্য কলজাটা চিনচিন ব্যথা শুরু হয়েছে। আমারে কি উপায় হবে রে? ওমরে দিছে দৌড়, দৌড়তে 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 গেছে গোডাউনের দরজাত। গোডাউনের দারোয়ানের নাম হলো আসলাম, যে দায়িত্বশীল। হজরত আসলাম রে ডাক দিছে, আসলাম আসলাম রে, আসলাম উঠ। আসলাম লাভ দিয়ে উঠছে। খলিফার আওয়াজ শূন্য, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ডাক শূন্য ফাল দিয়ে উঠছে। কয় কি তাই হুজুর, কি সমস্যা? কয় কি দেখলাম রে আসলাম, তাড়াতাড়ি বস্তার দুগলা আডাবর, দুগলা শাকসবজি দে, গাছ পাকা খাজুর থাকলে দুগলা দে, দিয়া মুখটা বানছে মুখটা। দুইজন কর্মচারী দৌড়াই আইছে বস্তা নিত। ওমরে কয় তোমরা গাড়া? আমরা কর্মচারী, বস্তা নিতে আমাইছি। কয় তোমরা রে ডাক দিছে গাড়া? কয় আওয়াজ শূন্য টের পাইছি। কয় গিয়ে হইতে থাকো, তোমরা বস্তা নেওয়ান লাগতো না, দায়িত্ব আমার, বস্তা উঠবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমার মাথার বস্তা। কর্মচারীরা কয় তো আপনি সব পারলে আমদারা রাখছেন কি উত্তর, আমদারি বিদায় করে দেন। ওমর কো বস্তা নেওয়ার খুব শখ, বস্তা নিতে চাও? কে নিবা বস্তা? আমরা দুইজনে নেন। ওমর কয় আমি তো তার মাথায় বস্তা দেন, কিয়ামতের ময়দানে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমরার ভিতরে যে বস্তাটা নিতে রাজি হইবা, আজকে আটার বস্তা তার মাথায় দেন। কেউ ধরা গয় না, গনার বাগ্য নিতে চায় না রে। তুমি যে রঙের গড়া দৌড়াইতে আসো, তুমি যে সিটারি বাটফারি করে টেয়া পয়সা কামাই করতে আসো, আর যে মাহফিলতে গিয়া বউয়ের জিগাইবা, বউ গো ও বউ, নাগাইশের হুজুরে কইছে গো আমার গোনার বাঘ তুমি নিবানি গো বউ। এবিড়ি নিত না, রাজি হইতো না, তোমার ফুতেও নিত না, তোমার জিও নিত না, কেউ নিত না রে, কেউ তোর গোনার বাঘ নিত না। তাইলে কার লাগিয়া রঙের গোড়া সাজাও, রঙের দুনিয়া কার জন্য সাজাও। এবার উমরে কয় বস্তা আমার মা, কেউ যার আজ্ঞায় না। উমরে কয় বুঝছি কেউ লইতা না, কারণ গোনার বাঘ নিতা না, আডার বাঘ নিতে আইসো গেরে, দাও 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 আমার মাথায় দাও। উমর বস্তা লইয়া দিছে দৌড়। সাদরা লজ্জা পাইয়া ব্যাগের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা ডাক দেব, আল্লাহ রে কি মানুষ বানাইছ, রে কি মানুষ বানাইছ, রে কি মানুষ।
ওমরের মতো মানুষ আড়ার বস্তা লইয়া দৌড়ায়, আর কি দেখানোর বাকি আছে। দৌড়তে 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 ওই তাঁবুর সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। ভিতর থেকে মহিলা কয়, কে সালাম দেয়? আম্মা আমারে চিনতেন না, এই এলাকায় আমার বাড়ি, আপনার ঘরও খানা নাই, বাচ্চা দুইটা কান্দের আমি শুনছি, আম্মা দরজাটা খুলেন, আমি আইসলাম কিছু সাহায্য লইয়া। মহিলায় কয়, বাবা তুমি বোধহয় সাহায্যের জন্য আইসো, এর লেগা দরজা খোলাইতে আসো। বাবা আমার আম্মা ডাক্য না, আমি মা না, জন্ম দেওয়া ফুতের 3 দিন ধরে খাবার দিতাম পারি না, আমি কি আর মারে, আমি কি আর মা, আমার মা ডাইক না, আমার মা ডাইক না, আমি মানা, আমি মানা, তুমি অন্য দরজায় যাও। ওমর ডাক দেখো, আম্মা দরজাটা খুললা দেখেন না আমি কেন আইছি। দরজা খুলছে, মহিলা কেন পড়ছি নেনি, দেখে যে মাথার মধ্যে একটা বস্তা লই এক বেড়া খেয়ে রয়েছে, আধা পাকা আধা কাঁচা দাঁড়িয়ে আর চুল, গাল ভাইয়া ভাইয়া ঘাম ফরতে আছে, চুল ডি ভাইয়া ভাইয়া ঘাম ফরতে আছে, চোখের ফাড়ি কুদ্দুর আগে শুকাইছে। বেরিয়ে ডাক দেখো, বাবা তুমি খেলা, আমরা এই এলাকাতে বাড়ি, আম্মা গো দুগলাটা আসিল লই আইছি, অনুমতি দিতে ভিতরে ঢুকতাম। মহিলা কয় ভিতরাইও গেছে পরে ওমরে কয়, আম্মা দইরা কুদুর নামান না বস্তাটা, দইরা নামাইছে। ওমরে কয়, আম্মা তাড়াতাড়ি আপনি দুগলা আটা দিয়া গুল্লা 2টা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়া গুন্ডা ধরাই দে। আমি ফু দিয়া আগুনটা ধরাই, আর তুমি 2টা রুটি বানাও গো আম্মা। বেরিয়ে রুটি বানাইয়া ওমরের হাত দেয়, ওমরে খোলার ভিতরে রুটি সেঁকতে আছে, 2টা বানাই লাইছে। ওমরে কয়, আম্মা ভাই এইতে ডাক দিতাম নি, কহ না খাউন না ডাক দাও। ডাক দিছে, পরে ফাল দিয়ে উঠছে। ওমরে খেজুরের বিচিটা ফালাইয়া খেজুরটা রুটির ভিতরে দিয়া টুকরা টুকরা করে দেয়। ওমরে কয়, আমি নলালে লোক মানে একটা মুখ খাইয়া পরে 2টা, 2জনে তো না খাউটা, আমি একটা মুখের ধাক্কা দিই আর একটা মুখে খাবার দেই। মহিলারা আবার দিকে আর চোখে তাকায়, ওমরে খাবার দেয় আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে। মহিলাটা ডাক দেয়া কয়, এই মদিনার প্রেসিডেন্ট বিলে ওমর, তোমার মতো মানুষ থাকতে ওমরে আবার খলিফা হয় কেমনে? তোমারে কি তারা দেখে না? তোমারে তারা দেখে না? তোমার মতো মানুষ থাকতে ওমরে কি আর খলিফা? তোমারে কিরে তারা খলিফা বানাইল না? তোমারে খলিফা বানাইল না কেরে? কেন তারা তোমারে উমরে খলিফা বানাইল? সত্যমর সকালবেলা এসে খবর লইছে না? তুমি তো ঠিক ঠিক খবর লইছো, তুমি না খলিফা হইবা, উমরে আবার খলিফা হয় কেমনে? ওমরে ডাক দিয়া, আম্মা থাউকে সব কথা বাদ দেন, এসব কথা ফর হইব, আপনিও একটা রুটি খান। মহিলা কান্দার কয়, বাবা আমার রুটি সাধ্য না, আমি না খাইলেও সারবো, সকালবেলায় তেন্ডি আবার কানবো। ওমরে কয়, আম্মা আমি যখন আইয়া পড়ছি খানার চিন্তা আর লাগতো না গো আম্মা, আমি যখন আইয়ে পড়ছি খানার চিন্তা আর কইরেন না। সকালবেলা উমরের বড় আইবেন, উমরের লোকে আমার বড় খাতির, আমি যেটা কই উমরে এইডে করে, আমার কথার বাইরে যায় না। সকালবেলা আপনি আইয়ে। মহিলা সকালবেলা 2 বাচ্চা তো লইয়া গেছে মদিনায় মসজিদে নববীর দরজাত। নবী উমরেও বইয়া বইয়া হগলের লগে কথা কইতে আছে। দরজাত খেরুইয়া বেটিটায় কয়, ভাই এখানে উমর কুন্ডা? কই ওই যে লম্বা বেড়াটা মাইদে বইয়া রয়েছে, এডে দো উমর। মহিলা তাকাইয়া দেখে রে, যারে উমর দেখাইছে এটা অন্য কেউ না, যে বেড়ায় রাইতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা দিছে দৌড়, মনে করছে আমি উমরে গালি দিছি, উমরে শোনাইয়া শোনাইয়া শক্ত মন কইছি, আমারে কোনো স্বার্থ না। মহিলা দিছে দৌড়, উমরে দেখ খেলাইছে, দৌড় দিয়ে গিয়ে বেটিরা সামনে খেলছে। আম্মা 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 গো, ও আম্মা আপনি দৌড় দিছেন কে রে? বাবা এটানি রাত বানাই, আমারে যদি জেলখানার দিয়া লাও তাহলে এটানি তো কৃত্রিম মানুষ কই যাইব, কই খাইব? আমি রাত্রেবেলা গালাগালি করছি,
আমি চিনছি না তুমি যে উমর, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। উমর কয় আম্মা মাপ চায় মামিয়ে না, আপনি যে উল্টা মাপ চান, আপনি সকালে আইলেন রাত পর্যন্ত কেন দেরি হইল, আমি না মাপ চায়াম। আম্মা গো আপনার কাছে আমার একটা অনুরোধ, এই যে আমার হাতের চাবুকটা আপনি লন, ওইটা দিয়ে আমি কি করাম? আমি পাঞ্জাবি খুল্লা দাঁড়াইতে আসি, আমি খবর নিতে কেন দেরি করলাম? আপনার মন মতো আমার কত কনফিডেন্ট, আমার ইচ্ছা মতো কত কনফিডেন্ট। আম্মা আমার একটা আবদার আছে গো। আম্মা কয় কি আবদার? কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে গো, আপনার এই গোপন কথাটা আপনি দয়া করে আল্লাহর কাছে কইয়েন না। আপনার এই গোপন কথা না আপনি আল্লাহর কাছে কইতেন না, আমি আল্লাহর দরবারে আটকা খাইয়া না। ফিডাইতে মন চাইলে হন ফিডান, যতক্ষণ ফিডাইতেন মনটায় কই ফিডান। আম্মা আল্লাহর কাছে কইয়েন না গো আম্মা, আমি খবর নিতে পারছি না, আমার আপনি মাফ করে দেন। ও ইমামদের কান্দির বাবারা, ও কলজার টুকরা যুবকেরা, মুশতাক ফয়েজি, তোমাদের গ্রামে কোনো দিন আর আসি নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। আমি তোমরা শত্রু না রে, কথা যে এটি কইছি এটি একটু বিবেক খাটাইয়া হইতে হইতে যা চিন্তা কইল, এটির এক কামো লাগাইও। যদি কামো লাগাইতে পারবা, একদিন যখন মরে যাবা, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? কষ্ট হইতেছে না? কষ্ট হয়? ইসলামের কত মজার মজার কথা, আমাদের ইসলামের কাছেও নাই। আমরা তো মনে করছি 5 ওয়াক্ত নামাজ শুনি আমার তো ভালো মুসলমান কেনা, আর এটিতে বলে কিচ্ছু নাই। নামা ফরজ কামে না করছো তুমি, আরো কত দায়িত্ব তোমার উপরে আইয়ার, তোমার খবর আছে? এই শীতের ভিতরে তোমার ফাস্ট ফুড থাকে বিদেশ, ওইখান 2 বছর পরে পরে আইয়ে 15টা কম্বল হয়েছে 3 বছরে, তুমি সবজি কম্বল স্টিলের আলমারির উপরে স্ট্যাক দিয়া ছাদও লাগাই লইছ, আর একটা গাও দিয়ে হইতে হইতা বাইরের কাছে ইয়া মজা মারো না। গাও দিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার নাই। তো টেম্পার নাই যখন বুঝা লাইছ, তোমরা গ্রামে যে হগিন্নি বেডিরা, যে বেডি শীতে ঘুমাইতে পারে না, একটা কম্বল দিয়ে দিতে পারো না বেডিটা রে? পারো না নিয়ে দিতা? নিজে দিকেও টেম্পার নাই, তো ফোনটা সাজাইয়া লইয়া বইয়া রয়েছে গীতটা। জান্নাত বিচারটা প্রত্যেক বছর মক্কা শরীফ যাও, জান্নাত দি তোমার ঘরের দুয়ারও। যেই বেডিটা শীতের লেগে ঘুমাইতে পারে না, বিদেশি কম্বলটা এটা দিয়ে দিয়ে হালাইয়া তোমার পরিচয় দিও না, বেড়ার ফাঁহে এটা দিয়া গো, এটা গাও দিয়া তুমি কিন্তু আরাম করে হইত, বেডিয়ে না আত্মুল্লা লাইছে, গাল বাইয়া বাইয়া না পানি পড়তে আছে, জান্নাত কি আর লাগে রে? তোর জান্নাতে তোরে বিচারে, ঠিক কিনা? আসল কামও তো পাওয়া যায় না, আসল কামরা হজও যায়, হজে গিয়া সেটা এই হাজরা সত জাতাজাতি করে ধরছে, ধরে সেটা কইতাছে আল্লাহ এই গত বছরে যেটি গোনা করে আইছি এটি বাপসাইয়া যাইতে আসি, আবার গোনা করে আইতাছি সামনের বছর, আইয়া আবার বাপসাই আমার বাট ফার করানো এমনি উদাম করে সিহন জিগলা দিয়া ফাতফাত ফাতফাত করে তাদের কি সন যাইতো, ঠিক কিনা কম? এবার ইয়ে গোনা মাপসাই করাইতো যায়, ইয়া বক্কা শুনে দাদা হজ একবার ফরজ, তুই প্রত্যেক বছর যাস কীর্তি, বাংলাদেশ সকলে হজ করে শেষ করে লাইছে না, সকলের অভাব দূর হয়ে গেছে গা, একবার হজ ফরজ এটা কই যাইবি, আর বাহি বছর হজার সামর্থ্য হইল এই তেহারি দিয়া বিধবা মায়ের চিকিৎসা কর, ওই যেই বেডির জামাই নাই এ বিডির আলসার হইয়া রয়েছে গেস্টিকতে, এ বিডির ডাক্তার দেহা, এ বিডির মাইয়া বিয়া দিতে পারে না, বিয়ার ব্যবস্থা কর। এই ফলাফান এই যুব সমাজ যারা মাহফিল করতে আসো, আর যা তালিকা করো কাড়ায় কাড়া বই খাতা কিনতে পারে না, চান্দা তুললে এখানে বই খাতা কিনা দে, এখানে কোন মাইয়ার বিয়ে হয় না, মাইয়ার বয়স হয়ে যে গেছে, মাইয়ার বাপ নাই, কানের জিনিসটার লেগে বিয়ে হয় না, সকলে মিললে বিদেশ যারা আছে তাদের ফোন কর করে সেটা টেহাইন না জিনিস বানা বানাইয়া তার বিয়ার ব্যবস্থা কর, সকলে মিল্লা মসজিদের ইমাম সাহেবের খবর দে, গ্রামের সর্দার যারা মেম্বর চেয়ারম্যান সবাই লইয়া চান্দা তুললা তাই মহা জাঁকজমকের লগে বিয়া করে সেটা হুন্ডা ছেলে দেয়া দে হুন্ডা।
কি ওর বোন ইন্টার লেগেতে যখন বিয়া করে না বড়বড়া ভাইও কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো সমাজটা। ওই কারা সরকারে দেহা দিব হইয়া সাহেব শিক্ষিত আমরা সরকার ঠিক কি রকম আমরা সমাজ আমরা সুন্দর করা। আমার গ্রাম আমি রান্না এই রাস্তার দিকে যারা পানি ছেড়ে দিয়া রাস্তা ভাঙ্গালায় ফহির ক্ষেত্রে সেটা রাস্তা ভাঙ্গালাইছে, রাস্তা ভাঙ্গালাইছে তোর রাস্তায় কি তোর ফহিরের ফার রে? তুই যদি ফহিরের ফার বানাইতে হয় তাহলে আলগা করে 3 হাত জায়গা অন্তত বান্ধা লইবি, এরপরে তুই রাস্তার লোকে ফার হালাইতে পারবি, এর আগে ফার হালাইতে পারতি না। রাস্তা কি তোর তোর আব্বার দিনের রাস্তা? তুমি এখানে ফার হালাই দিয়া 3 ফারে ফহির বানাইয়া তোমার মাছের রাস্তায় বানায় ভাঙ্গালায়। আর এমন নাদানের নাদান এত বছর কামাই করে খায় 3 ফরও বাড়ি দেয়, রাস্তাটার মধ্যে একটা খাড়ি বাড়ি দেয় না। রাস্তা আল্লাহ ইয়া ওই তোমার ইয়া সেটা প্রধানমন্ত্রী আগ্রহ দিব, প্রেসিডেন্ট আগ্রহ দিব। আমরা সমাজ আমরা সুন্দর করণ লাগবো ঠিক কিনা? যারার ঘর কম্বল জমা আছে এ কালুখা কালুখা, যারার ঘর কম্বল জমা আছে এহাদরা রাখেন মামানের লেগিয়া। আর 10-15টা যারা ঘর জমা হয়ে গেছে গা আগামীকালকে চাইয়া চাইয়া কেডায় বুড়া মানুষ আছে, কেডায় বুড়া বেডি আছে, এবার আর জিফুত নাই, বিদেশ টিদেশ যাওন না নাই, কম্বল নিয়ে ঘর দিয়াইও আল্লাহর আরস বেড়াইয়া খুশি হয়ে যাবো গা ঠিক কিনা কম। এই যে কম্বল আমি একবার এরকম আমার এফি লইয়া ফানা করিয়া রাখা চাইছি, 10-15 বছর পরে খুলছি, পরে দেখি জ্বর জ্বর লাড়া দিছি, পরে জ্বর জ্বরাইয়া খুললা ফুটে গেছে গাড়ি। তো লাভ কি এটা এত ভালো? আরেকবার গাও তুই তো ভালো আছিস না, এদিকে রাখা দিয়েছেন কীর্তন কয়দিন পরে লাড়া দিয়া চাইবেন বসি উড়ে বসি দেখি রাখা দেবেন না জিনিস, এদিকে ব্যবহার করুন না জিনিস, ব্যবহার করুন না জিনিস, এটা বইয়া বেশি করতো তুমি না জানি না ফানা করো না, আর জায়গা পাও না। তোমার ফুতের আল্লাহ বিদেশ ছড়াইছে, কত বেটা যদি ফুট দিছে না, তুমি শুক্রিয়া না আদায় করবা, তুমি কইলেই না কানবা। এই শুক্রিয়া কেমন আদায় করবা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা নিয়ে শুক্রিয়া। শুক্রিয়া হলো তো কম্বল আনছে গরিবরে তুমি কম্বলটা দিছো, এইটা হইলো শুক্রিয়া ঠিক কিনা? কষ্ট হইতে আছে? ওয়াজ কি উফরা পড়তে আছে? দইরা বইয়েন সবাই কোনা আমিন। আব্বা একটা মনের কথা কইয়ালাই আপনার আরে পছন্দ হয়েছে, ইমামদের কান্দির সমাজটা আমার পছন্দ হয়েছে। বিশেষ করে উনি যে একটা দাঁড়াইয়া কথা কইছে, এরকম দাঁড়াইয়া কথা কই না মানুষের অভাব প্রায় গ্রামের ভিতরে আছে ঠিক কিনা কম। উনি যে একটা দায়িত্ব নিয়ে কথাটা কইছে, এটার দাম কয়েক কোটি টাকা, কয়েক কোটি টাকা। আমরা দেশটা খারাপ হয়েছে কিনা জানেননি? শয়তান বেশি না তো 2-3টা শয়তান, কিন্তু বেশি না 2-3টা। এই 2-3টা শয়তানের শয়তানি করে আর সকলে রং চায়, ডাক দেউন না নাই। এমনি শয়তানির লগে লগে 3-4 জনে বের দিয়া তার কামাইলার ডাইল দিয়া এমনি উথাম করে সেটা ফথাত ফথাত করে বলে হিজন দেখলো শয়তান জায়গা থাপ্পেন হইয়া গেল। ঠিক কিরকম? শয়তান বেশি না তো 2-3টা। এই পুরাটা মাহফিল যে কথা কইয়া বিরক্ত করছো কয়জন? 3-4 জন সব করলাম ধুম ধরে রয়েছে, যখনের লগে দিয়ে কথা কয় সারছে তো শেষ। আমরা সাফা দিয়া এবারে কথা কইতে লইলাম, এবারে কি আর কথা কইতে পারবো? এর দূরে তো এইটাও তো আমরা তারা করি না নাই। খাদ্য তো খারাপ হয়েছে, আমরা এত খারাপ হয়েছে, অন্যায় আমরা অন্যায় করতাম পারি না, তেলেরে তেল কইতাম পারি না, ফানিরে ফানি কইতাম পারি না, ফরেরে ফর কইতাম পারি না, আন্দাইরে আন্দার কইতাম পারি না। এর লেগে আপনার গজবে ধরছে ঠিক কিনা? ন্যায় রে ন্যায় করবেন, অন্যায় রে অন্যায় করবেন। এই যে মুশতাক ফয়েজি এই বছর 34 বছর হয়েছে ওয়াজ। ডিসেম্বরের 31 তারিখের আগে আসি 33 বছর, এখন ডিসেম্বরটা ফুটছে পরে 34 বছর। আর যে 60 দিন চলতে আছে ওয়াজ। এবার আরে বোয়া মুরব্বে আইয়া পড়ছে না বলে কইতাম চাইছিলাম না রে, বন কুতুরা বন ওইয়া হেডা বন হেইডা হ্যাঁ আচ্ছা মাশাল্লাহ বইছে রে, ভদ্র মানুষ রে, ভদ্র মানুষ। ওই ইয়া একটু বল খুঁজি ওই ইয়া সারলে বল শিখা দিয়া মার হাবা কয় না রে, চেষ্টা করছি হুদা বইয়া আমিও খাইলে পারি।
আমি হেই ফিসাব আমার সম্পর্কে খবর লইও। আমার দাওয়াত দিতে গেছিল কারা, এই যে দেখতে আইসি আমি কি কারবার করাই। অহনো মাটি গাড়ি মুস্তাক ফৈজি, অহনো মাটি গাড়ি, অহনো গাছের গোড়া নিরাই। আমার এলাকাটা 18 একর 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। মারহাবা বলতো না, কোনো আলিশ নাই। যাতক্ষণ বাচ্চা থাম কাম করে যায়, যে এক কারবার গড়াইছি শুনলে তো সহ্য করতে পারত না। কই রেতা যে এক কারবার গড়াইছি, একদিন আমার দরবারও যারা ইঞ্জিনিয়ার 10 জনের একখানো করলাম, কইরা কইলাম রে বাসা আমার কয় বছর এটা কারবার লোক হইলেই কয় কী তা করবেন হুজুর, আমি একটা মসজিদ করা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন, এটা ইতিহাস কইরা দেব লন শুরু করে। কই হুজুর আমরা ড্রয়িং কইরা লই এইতেছি। এই চান্দিটা বালারে বিল্লা কইলাম দেখা এই চান্দি করছে কি এমন এক ড্রয়িং করে আনছে, ও বিরাট বড় এক মসজিদের ডিজাইন। আমি কই এটা কী তারিরা, কই হুজুর মসজিদ। আমি কই এটা কী এত বড় আকসুদ কীর্তি, কই হুজুর এটা ওই আঁকছি একটু বড় কইরে। আমি কই এটা কী কীরকম বড়, কই হুজুর কেমনে কইতাম, এটার ভিতরে নামাজ পড়তে পারবো 1 লগে 6000। কয় হাজার, কয় হাজার, আমি কই এটা করতে কীরকম আরে খরচ হইব, ফুন্ডুকুটিতে ফুন্ডুকুটি যেমন কইছে আমি মনে হচ্ছে ফুন্ডুস, এটা যেমন কইছে মনে করলো এটা টেহা কয় ফুন্ডুকুটি। আমি কত করি, কয় ফুন্ডুকুটি। আমি কি বেহতার লাগে নাকি আমার, তোরারে আমি মসজিদ করতাম কইছি, তোরারে কইছি 15 কোটি টাকার মসজিদ আর কি। আর আমি গরিব মানুষ, আমি এত টাকা পাইম কো হুজুর নিয়ত করে নাই মালাম। চিন্তা করে দেখলাম এতান রিজা আঁকছে রঘুদা আল্লাহর হুকুম। আচ্ছা যা আইকা যখন লাগছে আর কাটাকাটি যাইতাম না। নিয়ত মারহাবা কনা তো নিয়ত করলাম কি দিয়া, নিয়ত করলাম আল্লাহ 33 বছর মুস্তাক হয়ে যে ওয়াজ করে জীবনে তো কম টাকা পয়সা নাড়াচাড়া করছি না। যাও এতানটি যখন আইকা লাইছে, এতানটি যখন আইকা লাইছে, এই মসজিদ হবে ইনশাআল্লাহ 1 বছরে আমি মুস্তাক ফয়েজি ওয়াজ করে যত টাকা কামাই করতাম পারি পুরাটা টেহা আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। কয় বছরে, কয় বছরে, কত টেহা যে কইতাম সহ্য করতে পারবো নি। পয়লাটা 1 বছরে টেহা জমাইছি, জমাইয়া বন্যা সেরা দেখি 25 লাখ। ফরান ফুরে না 25 লাখ টাকা দেবেন না আমি মানুষ, 25 লাখ টাকা আমরা এলাম ফিস সাপ এলাম লইয়া খাওয়াই না। সবসময় হাতে এমনি খায়, কারাই জানি এমনি ঘুরাই দিছিল, এটা আমার ঘুরা যাই কে না দান আমার মতো মানুষের বুঝে আমি 25 লাখ টাকা দেবেন না মানুষ। আর নিয়ত যে করে আলিছি কিতা করা মা মায়া করলাম না, দিয়া দিলাম 25 লাখ দিয়া কাম শুরু করলাম। জুন মাসের 1 তারিখ আমার প্রথম তালার ছাদ হয়েছে। মার হাবা কন্যা ইঞ্জিনিয়ারের ডালাইয়ের পরে আলগাত নিছে আমার নিয়ে হুজুর, হুজুর আলগাত আইয়া গেছি পরে হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তলা। আমি ওই কি তৈব 30 কোটি লাগবে। আমি কতক্ষণ ফিট আমার হালাইয়া কতক্ষণ ফিট আর করার নিম্ন সিট হুজুর ডরাইয়েন না, আগাইতে থাকেন আল্লাহর খাস মেহরবানি আগাইতে আসি। দোতলার ছাদ হবে, রেডি হচ্ছে। গত পরশু দিন দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম এই পর্যন্ত খরচ করে ফেলছি 4 কোটি 63 লক্ষ টাকা। আমি দিছি 25 লাখ না বাড়িতে আইলো বেতে মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি। রাইতে দেখানো তো দিন রাইত নাই, তো দিনও তো বাড়িতাম পারি না, ফলাফেনি সিন নালায় ঝামেলা। রাইতের 12টার সময় কিন্তু রাইতটা লই ডায়াবেটিস আছে যখন ও মা আটতাম লইছি পরে দেখি যে বাঙালি ফলাফেন রাইতে যারা মাইগ্রেট ডিউটি শেষ হয়েছে ফটফট করে রাইতটা যাইতে আছে, এটাতে কতখানা গিয়ে আবার ফিরে আই হুজুরে দি হুজুরে খবর কিতা হুজুর ডিউটি শেষ হয়েছে হন আঞ্জা দিয়ে 2 কান্দাকাটি কথাবার্তা চলতে আছে। পকেটটা বার করে হুজুর নেন 200 টাকা রাখছিলাম মসজিদের লেগে। মার হাবা কন্যা কেন আল্লাহ 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 কইরা দেশে বিদেশে কত টেহা যে কত মানুষের দিছে। হগিন্নি বেরিয়ে রিক্সাওয়ালায় আমার এই মসজিদও টেহা দিছে। আমি এই যে আজ্জা মাহফিলতে যাইম
সাদুরটা সেটা কতক্ষণ কান্দন লাগবে সাদুরটা সেটা ছায় আমার লোক আল্লাহ ও তুমি তো ঘুমাও না আর আমি তো টাইমে পাইছি না তো যারা মসজিদ করে তুমি না তোমার নবিয়ে না কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইও তুমি বিলে জান্নাতে তারারে ঘর বানাই দিবা এটা হাসানি আল্লাহ তাহলে যারা টেহা দেয় 1 টাকা দেও 1 লাখ টাকা দেও 1 কোটি টাকা দেও তুমি কইলাম তারারে ঘর বানাইয়ে দাও সুবহানাল্লাহ কইনা দাও আমি যে ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ ঘুমেরটা ফাল দিয়ে উঠি পানি টানি খাইয়ে উঠি আবার মসজিদ মার হাবা কন্যা কেন খাইতাম যাই মনে হয় যেন মসজিদরা ভাইয়া রয়েছে সামনে আমার এটা জীবনের লোকে জড়াই গেছে গো আমার একটা স্বপ্ন মসজিদরা আমি জানি কইরা যেতাম পারামনি মাঝে মাঝে আল্লাহর কাছে দরখাস্ত দেয় আল্লাহ আল্লাহ ও আমার এই মসজিদরা আমার ফুতাইতরা তো আমার যত মানুষ ছিল আমার ফুতাইতরা যত মানুষ ছিল না তুমি দয়া কইরা আমার এর দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা যেন মরতাম পারি এটা আমার একটা আবদার আল্লাহর কাছে আরেকটা গোপন আবদারও করছি এটা কি কইলে গোপন এমনি আল্লাহর লগে কথা হয়েছে আর কি যে মসজিদরা কইরা সামনে তুমি যদি মনে করো 2-3 বছর ইমামতির দরকার আছে দিও এটা 2 কথা হইতো না দিলেও আসো না দিলেও আসো যেহেতু এত কষ্ট করে মসজিদটা করছি কয়েক বছর ইমামতি করতাম ফানলে না নামাজটা পড়তাম ফানলে কইয়াটা ঠান্ডা হইব কেন এটা একটা গোপনে জানাই রাখছি আর কি গোপন কথা আপনার এখানে কইয়াতে মার হাবা কন্যা কেন আমার এই মসজিদটা আমার স্বপ্ন আজকের মাহফিলটা আমি তো 33-34 বছর না মাহফিল করি মাহফিলটা ফাওটা দিলে মাহফিলটার ওজন বুঝ জ্বালাই মাহফিলটা কীরকম আজ্জার মনটা সাক্ষী দিছে এই ইমামদের কান্দের মাহফিল আমার আল্লাহ কবুল করে এগুল দিয়া কবরস্থান এগুল দিয়া কবরস্থান এগুল দিয়া কবরস্থান এরপরে এবার উঠতে যাই 3 গুল দিয়া না 3 গুল দিয়া কবরস্থানের পরেও এবারে উঠতে জায়গা 4 গুল দিয়া কবরস্থান দিলে এবার লেখা ভালো আছে না যাইতো না সাইরে আইব এবার নমুনা অন্য নাম দেওয়া হচ্ছে তো না সে হারো লাল হইয়া গেছে কথা হচ্ছে কতক্ষণ রাহন যাইতা মার হাবা বলেন আমরা সবাই মিল্লা ও আমার মসজিদটা দোতলার ছাদ হইব আমি গুলশান গেছি সেদিন মাহফিল ঢাকা গুলশান আমি যখন কইছি আমার মসজিদরা সবাই মিল্লা কিছু কিছু দিছে আর না গন্যা দিয়ে 1,39,000 টাকা তারা আমার হাত দিছে মার হাবা কোন আমরা এখনো যেই মানুষটি আছে 100 জনে যদি নিয়ত করেন যে হুজুর আমরা টেহা দিলেও মসজিদ হইব না দিলেও মসজিদ হইব আমরাও কিন্তু শরিক তাই না 100 জন যদি পাওয়া যায় 1000 টাকা দেউন না তো 1 লাখ হয়ে যায় আর 1000 টাকা টেহা নি আমি যে 25 লাখ টেহা দিছি আমার কি মনে রয়েছে নি আল্লাহ আমারে ডাইলা দিছে না বহুত কি লইয়া কুলাইতাম পারি মার হাবা কোন কেন মাহফিল আইয়া রয়েছে 10,000 উপরে তারিখ দিতাম পারি হেলিকপ্টারে নিতে বিল্লা কইছিল 2 দিনের গাদনালা বাঁধার লাগিয়া হেলিকপ্টার দিয়ে যাইতাম পারলাম নাকি হেলিকপ্টার কুয়াশা হেলিকপ্টারের দুরাশা বানাই দিছে মার হাবা কন্যা কেন এই ফ্যান্ডালটার ভিতরে এইরকম একজন আসেননি যে হুজুর ইনশাআল্লাহ ছাদ যখন হইব আমি কাম লাগলে ছাদের সময় 100টা বস্তা সিমেন্ট দিয়া দেন মসজিদে 1500 বস্তা সিমেন্ট লাগে শুধু ছাদ রাত 1500 বস্তা সিমেন্ট হ্যাঁ ঠিক আছে 1500 বস্তা সিমেন্ট লাগে ইচ্ছা করলে একজনে যদি কন যে হুজুর আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেন আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন আল্লাহ সামর্থ্য দিয়েছে ফুদ বিদেশ আছে দিবেন মসজিদে না দিবেন আমারে দর দিতেন না আপনার জান্নাত তো আপনি ঘর বানাইবেন এটা আপনার ব্যাপার আর যদি মনে করেন যে হুজুর আমি হর নগদ 5,000 টাকা দিতাম চাই মোস্ট ওয়েলকাম আমার মসজিদ আপনাকে স্বাগত আমার মসজিদ আপনাকে স্বাগত আল্লাহর ঘর মসজিদ আমরা সকলে মিল্লা বানায় আসেন নি হচ্ছ এক ভাইয়ে আমি ওকে কইও সারছি না এর আগে আমার এক ভাইয়ে 1000 টাকা নগদ দিছে মার হাবা কইতেন না আল্লাহ তুমি কবর একটা লুকো উঠতেন না টেহা যেমন লাগবে আমি কোনো টেহার লেগা আপনার টেহা দিলেও মসজিদে বা না দিলেও হইব টেনশন করেন না খালি দোয়া করেন কেমনে করাইবা আল্লাহ ভালো জানে মাশাআল্লাহ কি নাম মালিক দেখাইছে তো নিজের সহে আব্দুল মালিক মাস্টার কি স্যার আমরা আব্দুল মালিক স্যারে আব্দুল মালিক কি তারে অনেক ফলাফল বেয়াদবের মতো মাস্টার কয় ওনারা হইল মানুষ গড়ার কারিগর ওনারা কি আর মাস্টার ওনারা স্যার আব্দুল মালিক জোরে করে আব্দুল মালিক বলো মারহাবা ও মাশাআল্লাহ টুনটুনি ময়না কি নাম মেহরানা মেহরানা
1000 ডরাইছে এই মসজিদের সভাপতি হাজী মকবুল হোসেন 5000 টাকা দিবে। এই মসজিদের সভাপতি হাজী মকবুল হোসেন উনি দেবেন 5000 টাকা। মকবুল ভাই কো কেমন তাই গেছিল এতক্ষণ ধরে মাথা না মনে করছে টেহারি অনেক বহন দিয়ে রয়েছে ওহন কয়ে গেছলাম তো কিনা। মাশাআল্লাহ আমার ভাই, আমার সাহসী ভাই, কি নাম না, তোফাজ্জল হোসেন ভাই, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। ভাই ওই অফিসার তারা এটা একটা কাম করলে না, না এটা একটা সুন্দর কাম হইলো। আমি কি টেহার লেগে কেউ কি ধরছি, ফাললে দিবেন না ফাললে নাই, উঠতেন কুইছে কেনা। আব্বা আম্মা দিয়ে 3 গুল দিয়ে উঠতে রয়েছে, এরপরও আব্বা আম্মারে কবর হালে বাজ্যে গেতেন মনটা কর সাদা কাগজ লেখা রাখেন, আপনি যেদিন কবরও যাইবেন আপনার ফুতেও আপনার হালাইয়া বাজ্যে দেবা। একটা লুকো দয়া করে উঠতেন, আব্বা আম্মার লেগে দোয়া করে যাইয়েন, ফাঁসি হইতো না। আপনি কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। আর কারা আছে? শাকিল 1000 টাকা দিছে। এই দাও টাকাটা নিয়ে আসো। 1000 টাকা করে দেউন না নাই আপনার তারা চেহার এত দাম হয়ে গেছে গা, মসজিদে এনে দিবে। আর আছেন নি কেউ 1000? আল্লাহ 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 তুমি কবুল করো। আমার এক ভাই দিছে 500। মাশাআল্লাহ আমার ভাই অসুস্থ, অপারেশন হয়েছে রে, 1000 টাকা দিব। বলো মারহাবা। শুনান এই এখন যে আমি কইলা উঠতেন না ভাই, উঠতেন না, একটু পরিবেশটা সুন্দর রাখেন। এই শুনেন আমরা যারা এখন আছি ওখানে সুইটটা ফলাতে বুড়া বেড়া পর্যন্ত কাম লাগলো 2 টাকা দিবে, কিন্তু খালি যাওন যেত না, একজনও খালি যাওন যেত না, কাম লাগলো 2 টাকা দিবেন। এই ছেলেরা যাও ইউটিউবাররা আমার যে আমি পাঠাচ্ছি, হ্যাঁ আমার ছেলেরা একটু যাও সবাই। হ্যাঁ আসে আরেক লোক কিছু নাই পড়ছে গো। হ্যাঁ মাশাআল্লাহ যাও, ঠিক আছে 1000। হ্যাঁ আলমগীর হোসেন 1000। মাশাআল্লাহ এখানে 3 ভাই 3000 টাকা। এই উঠতেন না কেউ ভাই, দোয়াটা করে যান। মাইকম্যান করে তার মাইক বালা, আসলেও মাইক খুব ভালো মাইক মাশাআল্লাহ। মাইকম্যান দিছে 500 টাকা। আল্লাহ একজন লোকও খালি যাইয়েন না। এই আপনি দিছেন কি 2 টাকা নাই ফকটো দিছে? 10 টাকা দেন, 20 টাকা দেন, অসুবিধা কি? সবাই তো 1000 দেওয়ার লাগতো না, শরীরটা হেন একজনও বাদ চাইয়েন না। দেখ মাশাআল্লাহ আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারবে। এই যে তোমরা যারা রাস্তার দাঁড়ায় রয়েছো একজনে লন না, একজন ভলান্টিয়ারে নাও 100 200 10 20 50, আমরা একজনও খালি যাবো না ইনশাআল্লাহ। সভাপতি সাহেবের ভাই এনামুল হক এবার 1000 টাকা দিয়ে লাগছে সাবি। এটা কি হইল ভাই? মাশাআল্লাহ আমরা মাহফিলের সভাপতি সাহেব কিছু সবাই মিলে আমরা এখন দোয়া করব। সবাই বসেন, সবাই আমরা তওবা করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ।